দিস ইজ কেজিএফের পর বা কেজিএফ থেকে হচ্ছে যে আমি এটাই ভেবেছিলাম যে রাবণের ক্যারেক্টারটা কিন্তু ইয়াসকে করলে দারুণ মানাবে। আর হ্যাঁ, ওটাই কিন্তু করছে। তো যাই হোক, তো ওটার জন্য ওটা দিওয়ালিতে রিলিজ হচ্ছে। তো দিওয়ালিতে যেহেতু রিলিজ হচ্ছে, তো আমার মনে হয় না তার আগে ইয়াস এর তার টক্সিক রিলিজ করবে। হ্যালো গাইস, সিনে আড্ডা উইথ ওয়াসিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরও একবার। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করতে চলেছি। আমি ওয়াসিম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। Documentally, that's a guarantee. Talk to me, numbers never lie. Add it up, that's me. তো ভিডিও শুরুর আগে কিছু কথা যেটা আমি ভিডিও শুরু থেকে বলে আসছি, যারা নতুন আছো চ্যানেলে এবং যারা যারা পুরনো আছো, যারা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করো না বেশি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও গাইজ। কেননা সাবস্ক্রাইবটা খুবই জরুরি। ঠিক আছে, আমি জানি যে তোমরা যতবারই বলবো না করবে না, তোমরা ইগনোর করে চলে যাবে, বাট প্লিজ একটা কাজের প্রতি একটা যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করো, তাহলে তোমরা সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবে। ঠিক আছে, টাকা পয়সা লাগে না, ফ্রিতে সাবস্ক্রাইব করা যায়। সাবস্ক্রাইবের দ্বারা কেউ বড় কোনো ইউটিউবার বা বড় কোনো মুভি রিভিউয়ার হয়ে যায় না। তো অত চিন্তা ভাবনা না করে সাবস্ক্রাইবটা ক্লিক করে বেল আইকনটা টিপে অলে সিলেক্ট করে রাখো আমাকে, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যেতে পারে। ফিল্মি কথা এপিসোড 1। এবার অনেকে বলবি যে ভাই ফিল্মি কথাটা আবার কি? এটা হচ্ছে যে কিছু আপকামিং মুভিজ নিয়ে আপডেট তোমাদের দেবো। ঠিক, এপিসোড 1-এ আমি এমন এমন কিছু পিকচার্স নিয়ে আপডেট দিতে চলেছি যেগুলো তোমরা এই ফিল্মি কথাটাকে নিয়ে আসার কি মানে, এত মুভি আপডেটস দিয়ে এখানে কী হবে? এটাই মানে হচ্ছে যে বাড়িতে বেকার বসে আছি, ঠিক আছে, কোনো কাজ নেই, কম্ম নেই, ঠিক আছে, টাকা পয়সা নেই, সম্মান নেই, সেটা আলাদা ব্যাপার, ওটা আমি আলাদা চলে যাচ্ছি। বাট ভিডিও তো পোস্ট করতেই হবে, আর কোনো সিনেমাও আসছে না তার উপরে। তো প্রথমেই ফিল্মি কথার এপিসোড 1-এ প্রথম যে সিনেমাটা নিয়ে আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে টক্সিককে কেন্দ্র করে। Daddy's home. টক্সিকের হচ্ছে টক্সিসিটি এতটাই বাড়ছে গাইস, ঠিক আছে, যে টক্সিক এখন ভয় পালাতে বাধ্য হচ্ছে। পোস্টপন্ড এগেন, ইয়েস, পোস্টপন্ড হচ্ছে আবার। ঠিক আছে, সিনেমাটা মেকার্সেরা যে তারা চাইছে যে যত ডিলে হবে তত বেশি ভালো এবং তত ঠিক আছে। আমি স্কুল যাওয়ার সময় এত বাহানা দিতাম না, আমি বলতাম যে কাল যাবো কাল যাবো, কিন্তু তবুও নিজে পোস্টপন্ড হয়ে যাওয়ার ভয়, যাতে বাড়িতে আমাকে না পোস্টপন্ড করে দেয়, তার জন্য আমি স্কুলে আমি কি ভয়ে ভয়ে চলেও যেতাম। ঠিক আছে, সিনেমাটা এটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম যেই পোস্টপন্ড যখন হয়েছিল সিনেমাটা, যে এই সিনেমাটা 19শে মে রিলিজ হওয়ার কথা ছিল, ধুরন্ধর দ্য রিভেঞ্জের ভয়েতে এবং সত্যি কথা বলতে গেলে অডিয়েন্স কামাতে পারবে না বা গ্লোবাল অডিয়েন্স গ্রো করতে পারবে না, সেটার ভয়েতে কিন্তু ভিডিও মানে সিনেমাটা যেটা হচ্ছে কিন্তু টক্সিক কিন্তু পোস্টপন্ড হয়ে 4ই জুন রিলিজ হওয়ার কিন্তু একটা সিদ্ধান্তে আসে। ঠিক আছে, সেখানকার সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি পোস্ট করেও দিয়েছিলাম। আমি টিজারটা নিয়ে আমি টক্সিকের আমি রিভিউ করেছি এবং আমি ফার্স্ট পোস্টপন্ডটাকে নিয়ে আমি রিভিউ করেছি ধুরন্ধর 2 আর টক্সিকের ক্লাস নিয়ে, এবং আমি আরও একটা ভিডিও করেছি। মোটামুটি টক্সিককে নিয়ে আমার 2 থেকে 3টে ভিডিওতে কথা বলা হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমি তো বলবো সেই ভিডিওগুলো দেখে নাও। আমি চ্যানেলে থাম্বনেলস এবং লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওগুলো দেখলে কিন্তু আমি কি বলছি টক্সিককে নিয়ে বুঝতে সুবিধা হবে, এবং এই ভিডিওগুলোতে অবশ্যই লাইক এবং লাইকটা মিনিমাম করে রাখবে গাইজ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লাইকটা করা। ওই নাচা গানেই পছন্দ করে সেই সমস্ত আর কি প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ লাইকস হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের মতো যারা হচ্ছে স্ট্রাগলার এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা লাইক সাবস্ক্রাইব করবে না কেন জানি না, আমি কিসের জন্য করো না ভাই, ফ্রিতে লাইক হয় সাবস্ক্রাইব হয়, প্লিজ করে দাও। ঠিক আছে, ভিডিওটা আমি পরে আমি আরও পোস্ট করার যাতে মোটিভেটটা পেয়ে থাকি আমি। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব না করলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। ঠিক আছে, ঘুমিয়ে আসে না, কিছুই করতে ইচ্ছা করে না। तो साला ये दुख का खत्म नहीं होता बे। ইচ্ছা করে না, একই তো বললাম বেকার। আরও কী বলে, এই যে কাজটা করছে সেটা সাকসেস না পেলে, ঠিক আছে, মানে মাইন্ডও বেকারত্ব গ্রো করে। যাই হোক, সেকেন্ড যেটা পোস্টপোন নিয়ে কথা, সেটা হচ্ছে যে গ্লোবালি, এবং এটা যে রিলিজ করার একটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করার প্ল্যান ছিল। তো সেটা হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন এবং পার্টনারশিপ গ্লোবালিভাবে সেটা হচ্ছে কিন্তু এখনও কিন্তু এটা ডিলে করছে, অর্থাৎ গ্লোবালি যে যেতে পারে যে স্ক্রিন পাচ্ছে না,
ঠিক আছে, অনেকের তো বিভিন্ন মতামত রয়েছে, বাট আমার যেটা কী বলে একটা এনকারেজ করতে পারছে না, যেটার জন্য সেটা হচ্ছে যে ওখানে পুরোপুরিভাবে স্ক্রিন পাচ্ছে না, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে গেলে ভেতর ভেতর তো এটাই তো ঠিক যে ভাই সিনেমাটা হচ্ছে একটা মিক্স রিভিউ পেয়েছিল, ঠিক আছে, মিক্স একটা রেসপন্স এসেছিলো, ঠিক আছে। তো সেটাকে খেয়াল রাখতেই হবে। তাই হতে পারে অনেকটা ডিলে নিচ্ছে কি এটা এগুলোকে ঠিক করার জন্য, ঠিক আছে, না অন্য অন্য কিছু প্ল্যান আছে, ঠিক আছে। তো এবং কি ধুরন্ধর 2 এর তো ভয়তো এরা মানে এক কথায় বলতে গেলে পিছিয়ে গেছেই, ঠিক আছে। সেটা ওরা মানে সব না করলেও কিন্তু এদের মনে প্রাণে কিন্তু এটা রয়েছে গাইস, ঠিক আছে। তো এবার হচ্ছে সিনেমাটা আসবে কবে, দেখো সেটা হচ্ছে রামায়ণের যে সিনেমাটা আসতে চলেছে, সে একটা বিগ বাইটে 2 পার্টে আসতে চলেছে সিনেমাটা। তো যখন ওটা নিয়ে কথা বলবো তখন বলবো। তো ওখানে যে রাবণের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ইয়াস করতে চলেছে, ভাই কি লাগছে, কি বিয়ার্ড থেকে শুরু করে গোপদারি থেকে শুরু মানে জাস্ট দিস ইজ এ কেজিএফ এর পর বা কেজিএফ থেকে হচ্ছে যে আমি এটাই ভেবেছিলাম যে রাবণের ক্যারেক্টারটা কিন্তু ইয়াসকে করলে দারুণ মানাবে, আর হ্যাঁ ওটাই কিন্তু করছে। তো যাই হোক, তো ওটার জন্য ওটা দিওয়ালিতে রিলিজ হচ্ছে, তো দিওয়ালিতে যেহেতু রিলিজ হচ্ছে তো আমার মনে হয় না তার আগে ইয়াস এর তার টক্সিক রিলিজ করবে। আমরা জানি যে ডিসেম্বরে আসছে কিন্তু কিং খানের কিং, তো সেটার সাথে কিন্তু কিংয়ের কিন্তু ক্লাস হবে কিন্তু টক্সিক। ਸੁਰਮਾਇਆ ਖੱਜ ਜਦ ਪਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਦੀਵਾ যেটা নিয়ে কথা বলবো ফিল্মি কথার পার্ট 2-তে, সেটা হচ্ছে ইয়ে জওয়ানি ইস্ক ইস্ক মে জওয়ানি ইয়ে জওয়ানি, সরি গাইস, সো প্লিজ কিছু মনে করো না, একটু ম্যানেজ করো না, আমি সিনেমাটা আমি উচ্চারণ করতে পারছি না, কারণ এই সিনেমাটা উচ্চারণ করার মতোই নয়, ঠিক আছে। এই সিনেমাটা হচ্ছে ঠিক আছে পুরোনো মানধাত্র 90s আমলের সিনেমা, ঠিক আছে, রিক্রিয়েট করে এবং বাপ আর ছেলে টাকা ধ্বংসের উপর নির্ভর করে পরিচালিত একটা সিনেমা এবং অভিনীত একটা সিনেমা। সবথেকে মহান মহান যে ডিরেক্টর এবং মহান নায়ক হচ্ছে আমাদের বরুণ ধাওয়ান অ্যান্ড ডেভিড ধাওয়ানের ওই ওই সিনেমাটা আমি এখানে বলে দিয়েছি, ঠিক আছে। এটা পোস্টারে দেখতেই পাচ্ছ তোমরা। ওটা ইন্টারেস্টিং বিষয় কি জানো, এই সিনেমাটা যেটা হচ্ছে সিনেমাটা বিন্দাস, মানে আমি তো বলবো ভাই যাদের কিছু কিছু থাকে না তারা বিন্দাসে চলাফেরা করে, ঠিক আছে, যাদের সব কিছু থাকে তাদেরই হচ্ছে ফাটে, মানে তাদেরই বেশি হচ্ছে বেশি কষ্ট হয়। যেমন আমাকে দেখুন, আমি সিঙ্গেল লাইফ, কোনো যাই আসে না, ঠিক আছে, কিন্তু কষ্ট হয় রাতে মাঝে মাঝে কষ্ট হয়। যাদের যারা সিঙ্গেল নয় না ভাই তাদের তো সবসময় কষ্ট হয়, ঠিক আছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। সিনেমাটা যেটা হচ্ছে সিনেমাটা হচ্ছে যে 22শে মে থেকে টক্সিকের ভয়তে 22শে মে প্রথম যে ডেটটা করেছিল, তারপরে তারা যখন টক্সিক পালাচ্ছে চলো ভাই আমরা 5জন রিলিজ করবো, কারণ আমার তো কোনো যায়ও আসে না। আমি তো বলবো সব থেকে হচ্ছে 30শে ফেব্রুয়ারি ডেটটা রিলিজই হতো, 30শে ফেব্রুয়ারি ডেটটা এই সিনেমাটার জন্য, এই জাওয়ানিতে ইস্ক আর ইস্কে জাওয়ানি, ঠিক আছে, এই সিনেমাটার জন্য। কারণ অডিয়েন্স তো এমনিতেই তো জানতো না এই সিনেমাটা কবে রিলিজ হবে, তখন অডিয়েন্সের সঙ্গে সঙ্গে পুরো ক্যালেন্ডারে ভুলে যেত। যাই, এবং বরুণ ধাওয়ানের যা আগে যে সিনেমাটা যেটা করেছিল সেটা হচ্ছে কি সানি সংস্কারিক কি তুলসী পাতা, সরি সরি সানি সংস্কারি কি তুলসী কুমারী। তো এই সিনেমাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি সেই কয়েকদিন আগে দেখে বললাম তো হচ্ছে এই ধরনের সিনেমা বরুণ ধাওয়ান কবে করলো, তা বললাম যে বাবা অনেক আগে রিলিজ হয়ে গেছে, আমি আজকে খবর পেলাম, ঠিক আছে। मातृभूमि आज मैं संकल्प लूं तेरे लिए নাম চেঞ্জ হচ্ছে গাইস, আমি নো যে সিনেমাটার ব্যাটেল অফ গালওয়ান রাখতে কী প্রবলেম হচ্ছিল। সিনেমাটা ঠিক করা হয়েছিল যে 17 মেতে সিনেমাটা 2026-এ রিলিজ করা হবে, কিন্তু সেখান থেকে ভাইজান এবং হচ্ছে যে মুভিস এই মেকার্সরা ঠিক করলো যে না, এই সিনেমাটা হচ্ছে আগস্টে রিলিজ হবে এবং 14 আগস্ট 2026-এ রিলিজ হবে, এটা পোস্টপনটা করে দাও। ভালো লাগছে যে মাতৃভূমি যে নেমটা এটা হচ্ছে সেটা হচ্ছে সিনেমার টপিকের সঙ্গে মানানসই একটা লাগছে। ভাবো না গাইস, সলমান খানের হচ্ছে দাবাং 3, কিসি কি ভাই কিসি কি জান এবং রাধে, এবং তারপর লাস্ট যে সিনেমাটা এটা করলো কি সিকান্দার না ধুরন্ধর, সরি ধুরন্ধর কেন বলছি, সিকান্দার, ধুরন্ধর দেখে ধুরন্ধরই হয়ে গেছে। তো সিকান্দার যে সিনেমাটা রিলিজ করলো, তো সেখানে যেটা হচ্ছে যে এত সুন্দর সিনেমাগুলোকে রিলিজ করলো যেটা আগে থেকে মনে হলো সিনেমাগুলোকে দারুণ ব্লকবাস্টার হবে, কিন্তু সিনেমাটা রিলিজ হওয়ার পরেও হয়েছে ব্লকবাস্টার, কিন্তু ব্লকবাস্টার নয়, ব্লকবাস্টার আগে যে ব্লকটা আছে ওটার মধ্যে শুধু ফ্লপ হয়ে গেছে, ফ্লপবাস্টার হয়েছে শুধু সিনেমাটা ব্লক, বাকি বা সবই ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এমন কিছু মাত্র সিনেমাতে নয়, তুমি যদি কেমিউসগুলো দেখে নাও সলমান খানের আপনি সিনেমাগুলো যে কেমিউস করেছে যে কটা সিনেমাতে, মানে এত সুন্দর কেমিউস করেছে, এবং সলমান খান হচ্ছে যে সেরকমভাবে দাঁড়াবে, ঠিক আছে। বাস এখানে স্টার্টিং, এখানেই এন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কেমিও এক কথাই বলতে গেলে।
তো এই ধরনের সিনেমা এবং কেমিও দেখার পর শুধুমাত্র সালমান খানকে সিনেমাতে নয়, আমার হচ্ছে যে বিগ বসে যে সালমান খানকে আমার দেখলে অসহ্য ধরে গেছে। क्या उखाड़ क्या लिया है यार, उखाड़ क्या लिया है? আই লাভ ভাইজান, আই লাভ সালমান খান। ঠিক আছে, আমি এখনকার সিনেমাগুলো নিয়ে হেট করছি, মানে ভাবো না আমি সালমান খানের হেটার্স। আই নো বিগ সালমান খান, আই লাভ ইউ ভাইজান। এবং ভুলও যদি করো তাহলে ভাই ভুলগুলো অ্যাসে রিভিউ আর আমাকে বলতেই হবে। যারা সালমান যারা ফ্যান্স রয়েছে তারা সত্যি প্লিজ, জানি তোমাদের কষ্ট হচ্ছে, বাস কিছু করার নেই, যেটা কারেক্ট সেটাই কিন্তু চ্যানেলে বলা যে যারা হচ্ছে এসকে হেটার, সালমান খান যারা হেটার্স, এবং যারা হচ্ছে কিছু কিছু মুভি রিভিউ চ্যানেলও কিন্তু সালমান খানের প্রতি হাত ধুয়ে লেগে পড়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে একজন ভদ্র ছেলে, একজন ভদ্র মেয়ে আমার মুভি রিভিউ এবং স্ক্রিপ্ট লেখা নিয়েও চলে। ঠিক আছে, আই হোপ তারা দেখছে, তারা যদি দুজন দেখে থাকে, আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি। ঠিক আছে, ডোন্ট মাইন্ড ব্রো, বাট এটা মনে হলো আমি নিজেকে মোটিভেট করি। তোরা বলেছিস সেটা আমার প্রবলেম নেই, বাট আমি কিন্তু এমনভাবে মোটিভেট করি নিজেকে যে সালমান খানের মধ্যে যদি হচ্ছে সুপারস্টার, তাকে যদি এত হেট করে, ভাই আমি কোন চাই? ঠিক আছে, ফিল্মি পার্ট 4-এ আমি যেটা নিয়ে কথা বলতে চলি সেটা হচ্ছে নাগজিলা। তো অক্ষয় কুমারের ভুলভুলিয়া ফ্র্যাঞ্চাইজির 12টা বাজিয়ে কার্তিক আরিয়ান এবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি এবার নাগ হয়ে বক্স অফিসে 12টা বাজাবো। সরি, জাস্ট পার্ট অফ এ জব। ঠিক আছে, যদিও আমি খুব এক্সাইটেড আছি সিনেমাটাকে নিয়ে, যে এটা পোস্টার রিলিজ হয়েছে। তো সেখানে সিনেমাতে কার্তিক আরিয়ান বলছে যে তার নাম নাকি যে প্রেম দেশ্বর প্যারে চাঁদ। ঠিক আছে, আমরা ঠিক বললাম নাকি, তোমরা একবার পোস্টারটা গিয়েই চেক করে নেবে। ঠিক আছে, তো সেখানে তার এজ নাকি বলছে 631। ওকে ফাইন। তারপরে যেটা বলতে চাইছে যে ইনসানো वाली पिक्चर तो बहुत देख ली हो, अब देखो नागो वाली पिक्चर। ঠিক আছে, তো এই সিনেমাটা খুবই ভালো লাগলো, ডায়লগটা খুব সুন্দর লাগলো, এবং সিনেমাটা সত্যি কথা বলতে গেলে প্রেজেন্টেশন দেখে, মানে পোস্টারটা দেখে তো আমার দারুণ লেগেছে। আমি অনেস্টলি বলছি, এটা কোনো জোক করছি না, অনেস্টলি বলছি এটা। এবং তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমি সিনেমাটা মানে যখন ডেটটা যখন দেখলাম, তখন আমি অবাক হয়েছিল। যেটা হচ্ছে 14ই আগস্ট। ঠিক আছে, কারণ 14ই আগস্ট হচ্ছে সালমান খানের মাতৃভূমি আসছে, ওটার সাথে ক্লাস হবে, মানে কুছ ভি হো রা হ্যায়। যে কার্তিক আরিয়ান যেটা নাগের ক্যারেক্টারে অভিনয় করতে চলেছে। ঠিক আছে, আর সবথেকে বড় যে জিনিসটা এটা হচ্ছে যে এই সিনেমাটা নাকি ইম্পর্টেন্ট এবং এক্সাইটেড জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা ফুকরি ডান্সের যে ডিরেক্টর, সে নাকি ডিরেক্ট করবে সিনেমাটা, এবং এটা ধর্মা প্রোডাকশনের ব্যানারে রিলিজ হচ্ছে করণ জোহারের। ঠিক আছে, তো সিনেমাটা দেখে যেটুকুনি মনে হলো যে কমেডি পোর্শনটা তো সেরা হবে, কারণ এটা ফুকরি ডান্সের যে ডিরেক্টরের সঙ্গে কিন্তু এটা সেই কিন্তু ডিরেকশন করতে চলেছে এই সিনেমাটা। আর হরর পোর্শনটা যেটুকুনি পোস্টারে দেখে মনে হলো তো ভালো, তবুও কিন্তু আমি বলতে পারছি না, কেননা যে কটা হচ্ছে যে হরর কমেডি রিলিজ হয়েছে, হররের থেকে তো বেশি আমার তো কমেডি বেশি ভালো লেগেছে। হরর পোর্শন আমার সেরকম কিছু খাস লাগেনি। ফিল্মি কথার পার্ট 5-এ আছে। একটা ইন্টারেস্টিং একটা দারুণ মুভি আপডেট দিয়ে, সেটা হচ্ছে যেটা হচ্ছে প্রভাস এবং ভাঙ্গা ফ্যান্স যারা রয়েছে, মানে আমার মতো, আমি বেসিক্যালি অবশ্যই ভাঙ্গাস ফ্যান সব থেকে, তো তারা খুবই এক্সাইটেড রয়েছে সিনেমাটাকে নিয়ে। গাইস, ইয়েস গাইস, তোমরা বুঝতেই পেরে গেছো, আমি কিছুটা আন্দাজি করতে পেরেছো যে কোন সিনেমাটাকে নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে কিন্তু স্পিডকে নিয়ে, যেটা শুধুমাত্র আমি ভাঙ্গার উপরই কিন্তু ডিপেন্ড করে আছি, শুধুমাত্র কিন্তু ভাঙ্গার উপর। আর যেভাবে এনিমেল এবং কবির সিংয়ের মাধ্যমে যেভাবে বক্স অফিস হচ্ছে কাঁপিয়েছে আর কি, যাকে সব ক্যারেক্টার নিয়ে হতে চলেছে, এবং এই সিনেমাটা পোস্টার দেখি মনে হচ্ছে যে কী লেভেলের এখানে কিন্তু অ্যাকশন এবং ফিজিক্যাল এবং ভায়োলেন্স হতে চলেছে। ঠিক আছে, আমার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা হচ্ছে সিনেমাটার ফার্স্ট নাইট কিন্তু দীপিকা পাদুকোনকে কিন্তু ভেবেছিল হচ্ছে ভাঙ্গা, বাট তার সাথে হচ্ছে বাজেটে হচ্ছে যে তাকে অ্যাপ্রোচ করতে না পারায়, ঠিক আছে, তাকে তৃপ্তির দিকেই কিন্তু আবার দেখতে হয়। গেলে দীপিকা পাদুকোন এখন এক বাচ্চা নয়, 2 বাচ্চার মা। সরি, যাই হোক, এটা মানে আমি জোক করলাম, বাট বাড়িতে এখন টাকার টান পড়েছে, তাই জন্য অবশ্যই কিন্তু এটা ভাঙ্গার সঙ্গে এটা মানে তার একটা হয়নি যে না হচ্ছে যে রণবীর সিং ধুরন্ধর রিভেঞ্জের মুভি করুক না কেন, কেননা অবশ্যই হচ্ছে দীপিকা পাদুকোন কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু ভাঙ্গাকে বোঝা উচিত ছিল। ঠিক আছে, সে কেন করবে, ঠিকই করেছে, বাট তো দেখা যাক কী হয়। যে কটা সিনেমা বললাম, তোমরা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, এবং অবশ্যই যে তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবটাকে নিয়ে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব 4টে বাটন আছে,
তোমরা লাইক করতে পারবে, তোমরা শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না, মানলাম। লাইক করতে পারবে না, তাও মানলাম। কিন্তু যারা যারা ভিডিও দেখছো, আমার 40 থেকে 50 জনের মতো ভিডিও দেখছো, সেখানে মাত্রই সাবস্ক্রাইব মাত্র 20 থেকে 21টা, ঠিক আছে? এবং অনেক কিছু কিছু ভিডিওতে 100 ভিউসও হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইব সেখানে 20 থেকে 25টার মতো। তা বাকি তাদেরকে বলছি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? এখানে ফ্রিতে সাবস্ক্রাইব হয়, কোনো 1 পয়সাও দিতে হয় না। তো ওয়েট কিসের জন্য করছো? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেসিক্যালি সাবস্ক্রাইবটা করো গাইস, নাহলে একই তো সিনেমা ঠিকঠাক আসছে না, বেকার আছি। তারপরে এবার ব্লেডটা দিয়ে ইয়া তো আমাকে হাতটা ছিঁড়া কাটতে হবে, ইয়া তো डिप्रेशन দেখি কোন মৃত্যু প্রসেসটা মানে পেলে আমি নিজেকে মুক্ত থাকতে পারবো বা নিজেকে মুক্ত করতে পারবো। মৃত্যুর প্রসেস খুঁজতে হবে আমাকে এখন, ঠিক আছে? কারণ না হচ্ছে সাবস্ক্রাইব, না হচ্ছে লাইক, মুড পুরো বিগড়ে আছে যা। এবং ফিল্মি কথা কি আমি আরও কন্টিনিউ করব, কি এখানেই শেষ করে দেবো? তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো। খারাপ হলে আমি লিখে দাও যে খারাপ হয়েছে ভাই, রিভিউ করে ছেড়ে দাও, অথবা বেটার করে এই পোর্শনটা প্লিজ বলো কমেন্টে, ঠিক আছে? জাস্ট ভিডিও দেখে বেরিয়ে যেও না, আর পুরো ভিডিওটা দেখো। এতক্ষণ যেন দেখে ফেলেছো, নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, বাই।